আমরা সবাই জানি আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, কিন্তু কখনো কি ভেবেছেন এই গানে বাংলাদেশের স্বাধীনতা পরিচয় বা আমাদের দেশের ভূখণ্ডের নাম নেই, শুধু বলা হয়েছে আকাশ বাতাসের কথা। তাহলে এই গান কি আসলে আমাদের পরিচয় তুলে ধরে? জাতীয় সঙ্গীত হচ্ছে একটি দেশের পরিচয়, তার আত্মার প্রতিচ্ছবি, কিন্তু আমাদের সঙ্গীতে কি সেটা আছে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি কি আসলে আমাদের দেশের সার্বভৌমত্ব, জাতীয়তা বা ভূখণ্ডের প্রতিনিধিত্ব করে? জাতীয় সঙ্গীতে কোথাও দেশের নাম, ইতিহাস বা মুক্তিযুদ্ধের কথা উল্লেখ নেই, তাহলে এটা কি আমাদের প্রকৃত পরিচয় বহন করে? এবার আসুন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি। ইসলাম ধর্মে আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে মানা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতে বাংলাকে মা হিসাবে সম্বোধন করা হয়েছে। এটি কিভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক হতে পারে? গানে বলা হয়েছে, ও মা তোমার আকাশ তোমার বাতাস। এখানে বাংলাকে মা বলে ডাকা হয়েছে, যা আল্লাহর সঙ্গে অন্য কিছুকে সমকক্ষ করা। কোরআনে বলা হয়েছে, আসমান জমিনের সবকিছু আল্লাহর মালিকাধীন। সূরা বাকারা 284 নম্বর আয়াত। তাই এই গান কি আসলে ধর্মীয় দৃষ্টিতে শিরক নয়? আল্লাহ বলেন, আর মানুষের মধ্যে এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করবে, তাদেরকে আল্লাহর ভালোবাসার মতো ভালোবাসবে। সূরা বাকারা 165 নম্বর আয়াত। এ কারণে অনেকেই মনে করেন এই গান ইসলামের বিশ্বাসের সঙ্গে যায় না। আমাদের বাংলাদেশের মাটিতে 92% মানুষ মুসলিম, তাই আমাদের উচিত এমন একটি জাতীয় সঙ্গীত যা আমাদের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে খাপ খায় এবং দেশের পরিচয় সঠিকভাবে তুলে ধরে। একটি নতুন জাতীয় সঙ্গীত হওয়া উচিত যা আমাদের দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে, তবে কোনো শিরিক বা ভুল বিশ্বাসের সঙ্গে মিশ্রিত নয়। এতে আমাদের ধর্মীয় ঐতিহ্য রক্ষা পাবে এবং জাতি হিসেবে আমরা আরও ঐক্যবদ্ধ হব। আপনার মতামত কি? আপনি কি মনে করেন আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া উচিত? মন্তব্য করুন এবং আপনার মতামত জানান। এই বিতর্কিত বিষয়টি নিয়ে আমাদের সবার চিন্তা ভাবনা প্রয়োজন। আমরা সবাই মিলে কি করতে পারি? আপনার মতামত দিন এবং আলোচনা শুরু করুন। একটি জাতীয় সঙ্গীত যা আমাদের বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে মিল রেখে আমাদের পরিচয় তুলে ধরবে, সেই সঙ্গীতেই হবে আমাদের প্রকৃত জাতির প্রতীক।